হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো ফলই মাছের কালিয়া। তো এখানে আমি ফলই মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিছুটা লবণ মেখে রেখে দিয়েছিলাম, হলুদ মেখে দিলাম। এদিকে আমার কাঁচামরিচ, শুকনো মরিচ, জিরা, আদা সব উপকরণগুলো আমি একত্রে বেটে নিলাম। এরপর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু সামান্য মরিচ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এবার আমি এটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলো একে আমি দিয়ে ভেজে নেব। একে একে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। বেশ ঠান্ডা পড়ে গেছে, আমাদের এখানেও অনেক ঠান্ডা পড়ছে। তো দুপুর টাইমে গরম গরম ভাতের সাথে এই ঝাল ঝাল মাছ দিয়ে ভাত খেতে আমার তো অনেক ভালো লাগে, সবার কেমন লাগে জানি না। তো সেই জন্য আজকে এই মাছের রেসিপিটা করে নিলাম আর সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। পেঁয়াজ দিয়ে নিয়েছি। এবার আমার আগে থেকে করে রাখা মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম। এবার সব দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। একটুখানি পানি দিয়ে দিলাম, নয়তো মশলাটা আমার লেগে যেত। এবার আমি পাকা টমেটো একটা ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়ে এবার আমি সুন্দর করে নেড়ে ভেতরে খুন্তি দিয়ে গলিয়ে নেব। এখানে আপনারা প্ল্যান করে দিতে পারেন, তা আমি এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এবার গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে টমেটোটা টক টক ঝাল ঝাল লাগবে খেতে, এই জন্য টমেটোটা আমি ব্যবহার করেছি। এবার আমি একে মাছগুলো দিয়ে নিলাম। আমি মাছের কালিয়া বা মাছের ভুনা করলে সবসময় মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিই। অনেকটা আছে পানি দিয়ে নেয়, পানি ফুটলে তখন বলকের উপর মাছ দেয়, কিন্তু আমি ওভাবে কখনোই করি না। একটুখানি কষিয়ে নিলাম, আবার একটু পানি দিলাম, দিয়ে কয়েকবার করে এভাবে কষিয়ে একটু একটু করে পানি দিয়ে তারপরে আমি একবারে ঝোলের জন্য পানি দিয়ে নেব। এই তো আমার মাছটা প্রায় হয়ে এসেছে। আমার ভিডিওটা দেখতে আপনারা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।